আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনোনয়ন পাইনি। অত্যন্ত দুঃখ ব্যথা ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আমার নেতা আসবে সেই শুনে তারপরেও আমি বসে থাকিনি, আমি আসছি। আমি আশা করি জুলাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা, সেই ৩১ দফা এবং গণতন্ত্রের বাংলাদেশের গণতন্ত্র কায়েমের যে লক্ষ্যমাত্রা এবং শুভ সূচনা, এই ৩১ দফা এবং গণতন্ত্রের শুভ সূচনার আজকে উদ্বোধন হলো। তিনি আপনারা সকলে অবগত আছেন। আজকে যে মানুষের মধ্যে আশা এবং উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জনপ্রিয় দল এবং দেশনায়ক তারেক রহমান পৃথিবীর ইতিহাসে একটা গিনেস বুকে রেকর্ড করবেন এবং তিনি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নাম তার ইতিহাসে লেখা থাকবে। আমি মনে করি তিনি হাসপাতালে আসবেন। আমাদের দেশনেত্রী অসুস্থ আছেন, তার পরশে হায়াত মউত দেয়ার মালিক মহান রাব্বুল আলামিন। তারপরেও আমি মনে করি তার সন্তানকে পেয়ে সে যেন সুস্থ হয়ে উঠতে পারে। আমি সিরাজগঞ্জে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ ৬-এর পক্ষ থেকে আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা সকলে দোয়া করেন বাংলাদেশ যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা গণতন্ত্রের দিকে ধাবিত হইতে পারি এবং কোনো বৈষম্য যেন আর না হয়। যেমন এই বিগত আন্দোলনে কতগুলো প্রাণহানি হয়েছে, এরপরেও যদি আবার বৈষম্য হয় তাহলে আমাদের পরবর্তী যে জেনারেশন, আমার সন্তান, আমাদের নাতি পুতি যারা হয়েছে তারা আমাদেরকে ধিক্কার দিবে যে জুলাই পরবর্তী বাংলাদেশেও আমরা বৈষম্যমূলক কাজ করেছি। তা আমি আশা করব আমার নেতা দেশে আসবেন। আসার পরে আমাদের যে মনোনয়ন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আমি মনে করি এটা পর্যালোচনার মাধ্যমে সংশোধনী দিয়ে অবশ্যই দানের শীষ যার প্রাপ্য, যে আন্দোলন সংগ্রামে ছিল তার হাতে অবশ্যই তুলে দেওয়া দরকার। তাছাড়া এই বাংলাদেশ জুলাই পরবর্তী বাংলাদেশের যে গণতন্ত্র আমরা পুনরুদ্ধারের যে দায়িত্ব নিয়েছি, মানুষ আমাদেরকেও কিন্তু ধিক্কার দিবে যে দল গণতন্ত্র উপস্থাপন করতে চায়, যারা এস্টাবলিশ করতে চায়, তারা নিজের দলে গণতন্ত্র স্থাপন করতে পারে না।